কোচবিহার উত্তরবঙ্গ রাজরাজাদের পীঠস্থান। বাংলার ভ্রমণ পিপাসু মানুষের এই জেলার মধ্যেই আছে মা বড়দেবীর উপস্থিতি। রাজপরিবারের সাথে বিজড়িত প্রায় 500 বছরের পুরনো এই বড়দেবীর কথাই আজ আপনাদের জানাবো। চলুন তবে এক টুকরো ইতিহাসের প্রেক্ষাপট থেকে ঘুরে আসা যাক। বঙ্গদেশে কবে দুর্গোৎসবের প্রবর্তন ঘটে সে নিয়ে কিছু বিতর্ক আছে। তবে উত্তর পূর্ব ভারতের দুর্গাপূজার সূত্রপাত ঘটে কোচ রাজবংশের হাত ধরে, যদিও দুর্গাপূজা দেবী পূজা হিসেবেও অধিক আখ্যায়িত, বিশেষ করে কোচ রাজবংশীয়দের মধ্যে। কোচবিহার রাজ্যে রাজঘরানার বড় দেবীর পুজোর শুরু অনেক পরে। দেবী পূজা সাধারণত রাজবংশী সমাজে প্রসারিত হয়। বড়দেবী দেবী পূজার আজও অতীতকালের মতোই রাজকীয় ঐতিহ্য, স্বতন্ত্রতা ও আভিজাত্যের গরিমা নিয়ে পূজিত হয়ে আসছে, যদিও এখন রাজ সরকারের তত্ত্বাবধানে এই পূজার কাজ সম্পন্ন হয়। পরবর্তীকালে রাজবংশী সমাজে দেবী পূজার প্রসার ঘটে, তবে সেটাও 20 শতাব্দীর গোড়ায়। বলা যায় রাজবংশের বড়দেবীর অনুকরণে যতটা তার থেকেও বেশি বাঙালি সংস্কৃতির সাধুর্যে, যার জন্য এতদ অঞ্চলে শতবর্ষ পুরনো পুজোর সংখ্যা যেমন কম, তেমনি পারিবারিক বনেদি পূজার সংখ্যাও হাতে গোনা। রাজবংশের বড় দেবী অর্থাৎ দেবী পূজার বয়স 500 বছর হলেও এতদ অঞ্চলে দেবী পূজা অর্থাৎ দুর্গা উৎসবের সময়কাল বলা যেতে পারে খুব বেশি দিনের নয়। রাজার প্রতি আনুগত্য, আলাদা বিশেষত্ব, স্বতন্ত্রতা, ব্যয়বহুল শাস্ত্রীয় ব্রাহ্মণ, এমনকি মৃৎশিল্পীদের অপ্রতুলতা, একাধিক কারণে দেবী পূজার প্রসার ঘটে না। তাছাড়া হিমালয় সন্নিহিত অংশে ভুটান আধিপত্য, মহাকাল শিবের প্রতি অনুরক্তা ও শান্তভূমির উর্বর ক্ষেত্রে হওয়ায় দেবী পূজার প্রসার ঘটতে বিলম্ব হয়। এছাড়াও রাজবংশী সমাজে দেউসী অধিকারী ব্রাহ্মণদের অনীহা, মন্ত্রের অভাব দেবী পূজার প্রসারে প্রতিবন্ধকতা হিসেবেও উঠে আসে। আবার শাস্ত্রীয় মতে রাজঘরানার ব্রাহ্মণ যারা বড় দেবীর পূজা সম্পন্ন হওয়ার অশাস্ত্রীয় মতে দেবীর পুরোহিত দিয়ে পূজা প্রচলনও বাধা হয়ে দাঁড়ায়। নিবন্ধের শুরুতে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো উঠে আসে। আজকের সময়ে বিস্তীর্ণ এলাকায় দেবী দুর্গার প্রসার ঘটলে কোচবিহার রাজবংশের বড় দেবীর পূজা ব্যতিক্রমী, ঐতিহাসিক এবং অবশ্যই পারিবারিক ঘরানার আভিজাত্য ও ঐতিহ্য নিয়েই পূজিত হয়ে আসছে। পারিবারিক পূজার ক্ষেত্রে দিনহাটা মহকুমার ব্রাহ্মণহাটের লাহিড়ী বাড়ির দুর্গা উৎসবের উল্লেখ করতেই হয়। শতবর্ষে অতিক্রম করেছে, বাকি সবই রাজপরিবারের অনুষঙ্গ, কোচ রাজবংশকে ঘিরেই সম্প্রসারিত হয়েছে। তাই এতদ অঞ্চলের দুর্গাপূজার আখ্যানে সবার আগে কোচ রাজপরিবারের বড় দেবী পূজার কথনই উঠে আসে। তাছাড়াও কথিত আছে কোচ রাজবংশ গড়ে ওঠার উৎসেও দেবী ভগবতীর কৃপা। এই ভগবতী দেবী পরবর্তীকালে কোচ রাজবংশে বড় দেবী হিসাবে প্রতিষ্ঠা পান। মহারাজা নরনারায়ণ প্রথম মূর্তি প্রতিষ্ঠা করে এতদ অঞ্চলে দুর্গা দেবীর জয়যাত্রা শুরু করেন। কোচবিহার বড় দেবীর পূজা আখ্যান, কিংবদন্তি, মিথ উল্লেখযোগ্য। প্রাচীনতম এই দুর্গাপূজা কোচবিহারে দেবী ভবানীর বড় দেবী নামে পূজিত হয়ে আসছে প্রায় 500 বছর ধরে। জয়নাথ মুন্সির রাজ্যপন্থে কথিত আছে চিকনা অরণ্যে প্রাপ্ত কৃষ্ণপট দেহর দশভুজা দেবীর মূর্তি, এই পূজা দিয়েই দেবী পূজা আরম্ভ। ক্ষমতা বিস্তারে বিশ্বসিংহের বাবা হরিদাস মণ্ডল চিকনার পার্শ্ববর্তী ভূঁইয়াগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। কর্ণপুরের ভূঁইয়ার কাছে হরিদাস মণ্ডল পরাজিত ও বন্দী হন। সময়টা 1510 সাল। সেই সময় বীরসিংহের বয়স ছিল মাত্র 16 বছর। বীরসিংহ চিকনা অরণ্যে পালিয়ে যান। অরণ্যে ঘুরতে ঘুরতে এক সময় এক মেচেনী রমণীর সঙ্গে সাক্ষাৎ হয় তার, এবং কৃষ্ণপট দেহরীটি পান। বিশ্বসিংহ সেই মেচেনীর বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন এবং তার বল, ভরসা ও পরামর্শে কর্ণপুরের ভূঁইয়া তুর্কা কোতলিয়ার হত্যা করতে সমর্থন হন।
কথিত আছে মেচেনি ছিলেন সাক্ষাৎ মহামায়া। চিকনার হরিদাস মণ্ডলের রাজধানী ছিল। গোয়ালপাড়া জেলার সরাইভাঙা এবং চম্পাবতী নদীর মাঝখানে এই চিকনা নগরীর ধ্বংসাবশেষ আজও বর্তমান। আবার আরও এক কথিত আখ্যান মতে বিশ্বসিংহ চিকনার ভাই বন্ধুদের সঙ্গে নিয়ে ময়না গাছের তলায় এক টুকরো ডাল পুঁতে দেবী ভগবতীর কল্পনা করে মাতৃ আরাধনায় লিপ্ত হন। পূজা শেষে বলির জন্যে এক বন্ধুকে হাঁটু গেড়ে বসিয়ে কুশ বেনপাতা দিয়ে গলায় কোপ দিলে সত্যি সত্যি শিরচ্ছেদ ঘটে। বিশ্বসিংহের এই নরবলি এলাকার অধিপিত তুর্কা কোতোয়ালের কানে গেলে মন্ত্রী সুলেমান সহ তিনি বিশ্বসিংহকে ধরতে উদ্ধত হন। আর ধরতে গিয়েই কুত্রা কোতোয়াল ও সুলেমানের সঙ্গে বিশ্বসিংহের যুদ্ধ বাধে। যুদ্ধে বিশ্বসিংহ তাদেরকে হত্যা করেন। তারপর তুর্কা কোতোয়ালের রাজ্যে দখল করে তিনি কোচবিহার রাজবংশ প্রতিষ্ঠা করেন। যে খড়গ দিয়ে তিনি কোতোয়ালকে হত্যা করেন সেই খড়গটি তিনি বর্তমানে খোন্ডা গ্রামে চেক নদীর, যেটি কালজনি নদী দিয়ে দুটি নদী মিলিত হয়েছে তার মধ্যে একটি চেক নদী নামে পরিচিত ছিল। বর্তমানে এই নদীটি কালজানি নদী নামেও পরিচিত। পূর্বে ঈশান কোণে খাড়াচণ্ডী নাম দিয়ে স্থাপিত করেন। পূজারও প্রচলন করেন। এই স্থানটি বর্তমানে চণ্ডীর ঝাড় নামে পরিচিত। আর ময়নাকাট বড় দেবী পূজার দেবীর শক্তির গোজ হিসাবে আজও ব্যবহার হয়। কোচবিহার দেবদেবীর পূজা শুভারম্ভের আরও একটি কিংবদন্তি হল মহারাজা নরনারায়ণের ভাই সেনাপতি শুক্লধ্বজ, যাকে চিলা রায় নরনারায়ণকে হত্যা করে ক্ষমতায় লাভের জন্য প্রকাশ্য রাজসভায় তরবারি নিয়ে গেলে দেখতে পান দশভুজা মা ভবানী মহারাজাকে কোলে নিয়ে বসে আছেন। শুক্লধ্বজ এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি অকপটে এই ঘটনা ব্যক্ত করেন। মহারাজা নরনারায়ণ সব শুনে ক্ষুব্ধ না হয়ে মাতৃমূর্তি দর্শনে আকুল হন। 3 দিন 3 রাত ধ্যানস্থ থাকার পর তিনি দেবী মহামায়ার দর্শন পান। পরদিনই তিনি রাজ্যে মা ভবানীর প্রতিষ্ঠা করেন। নাম হয় বড়দেবী। উল্লেখ্য, বিশ্বসিংহের পাওয়া কৃষ্ণপর দেহর ও মহারাজা নরনারায়ণের ধ্যানদৃষ্ট মাতৃমূর্তির আঙ্গিক একই, যা আজও মৃন্ময়ী মূর্তিতে পূজা হয়ে আসছে বড়দেবীর বাড়িতে। মদনমোহন বাড়িতে মা ভবানী মন্দিরে অষ্টধাতুর তৈরি মা ভবানীর নিত্য পূজা হয়। উল্লেখ্য, রাজকুলে মা ভবানী দৃষ্ট হওয়ার পর এখানে মায়ের কল্পরূপ ভবানীর একটি স্বর্ণমূর্তি ছিল, যা একসময় চুরি হয়ে যায়। আর এখানেই রাখা আছে মহারাজা বিশ্বসিংহের পাওয়া কৃষ্ণপর দেহর। কোচবিহার রাজবংশের স্থপত্য বীরসিংহের দুর্গাপূজার সূচনাকাল ধরলে এই পূজা 496 বছরের প্রাচীন। 1510 সালে তিনি প্রথম খেলার ছলে নরবলি দিয়ে এই পূজা করেন। তারপর প্রতি বছর তিনি সেখানে গিয়েই মা ভবানীর পূজা দিয়ে আসতেন। 1562 সালে অসম অভিযানের আগে বিশ্বসিংহ পুত্র মহারাজা নরনারায়ণ সর্বপ্রথম মৃন্ময়ী মূর্তি পূজা করেন। উত্তর পূর্ব ভারতে এই পূজাই সর্বপ্রথম। বর্তমানে এই পূজা সরকারি। 1950 সালের 1 জানুয়ারি মার্জার চুক্তি অনুযায়ী এই রাজসিক পূজার দায়িত্ব কোচবিহার দেবোত্তর ট্রাস্টি বোর্ডের। আগে পূজার সংকল্প হতো রাজার নামে, এখন হয় জনসাধারণের উদ্দেশ্যে। এই পূজার চিরায়িত ধারা আজও প্রায় একই রয়ে গেছে। রক্তবর্ণা দশভুজা অসুরের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। তার ত্রিশূল অসুরের বক্ষ ভেদ করেছে। অসুরের ডান হাত সিংহ ও বাম হাতে বাঘে কামড়ে ধরেছে। অসুরের সামনে মহিষের কাটা মুন্ড। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ অনুপস্থিত। দেবীর দুপাশে জয়া ও বিজয়া। দেবীর উচ্চতা 8 হাত, 4 হাত উঁচু পাটাতনের উপর প্রতিষ্ঠিত। বড় দেবীর পূজার শুভারম্ভ হয় 2 মাস আগে, শেষ হয় দশমীর দিন। এই 2 মাস ধরে চলে ঐতিহ্যবাহী নানা লোকাচার। মহাপূজার 2 মাস আগে শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন অনুষ্ঠিত হয় শক্তি পূজা। আগে দেবীর কাঠামো তৈরির জন্য ময়না কাঠ আনা হয় ডেডোরার হাট থেকে। সেখানেই পূজা আর্চা শুরু হয়।
বর্তমানে শক্তিগোজের ময়নাকাঠ গুঞ্জবাড়ির ডাঙায় আই ঠাকুর বাড়িতে আনা হয় এবং মহাপূজার সূচনা হয়। আগে এই দিন থেকেই প্রত্যহ এই শক্তিগোজে পাঠা কবুতর বলি হতো, বর্তমানেও হয় একদিন অন্তর অন্তর, আর পাঠার বদলে জোড়া কবুতর। তারপর রাধা অষ্টমী তিথিতে মদনমোহন বাড়িতে পালকিতে করে যুব কাষ্ঠকে আনা হয় বড়দেবীর বাড়িতে। শুরু হয় ধরমপাঠ পূজা, কাঠামো পূজা তৈরির কাজ। বড়দেবীর মূর্তির সিদ্ধারায় তৈরি হয় ডোডেরার হাট থেকে আনা ময়না কাঠ দিয়ে। ঐতিহ্য অনুযায়ী বর্তমানেও মূর্তিটির মাটি সংগ্রহ করা হয় তুফানগঞ্জের চামড়া গ্রাম থেকে। ময়না কাঠ দিয়ে দেবীর সিদ্ধারা নির্মাণ মহারাজা নরনারায়ণের ধ্যান দর্শনে দেবীর নির্দেশ। মূর্তির শিল্পীর ডোডেয়ার হাটের সিমি চিত্রকরের বংশধর রজনী চিত্রকর। বড়দেবীর পূজার অন্যতম রীতি হল সন্ধি পূজার পর গভীর রাতে নিশি পূজা। রাজ পরিবারের কুলদেবী দেবী ভবানীর আরও একটি গুরুত্বপূর্ণ রীতি হল মহা অষ্টমী রাতে রুদ্ধদ্বার গুপ্ত পূজা। এ বিষয়ে কিংবদন্তি এবং জনশ্রুতি হল এক সময় এই গুপ্তা পূজার নরবলি দেওয়া হতো। গুপ্তা পূজায় তান্ত্রিক অনুষ্ঠানের সূচনা হতো। বর্তমানে মহিষ বলি দিয়ে প্রাচীন প্রথার ঐতিহ্য রক্ষা করা হয়। আবার নর রক্তের নৈবেদ্য প্রথা মেনে কানসামায়িত নামক বেতনভুক কর্মচারী পুরোহিত ও দ্বারবক্সির সামনে বুক চিরে কিংবা আঙুল কেটে রক্ত নৈবেদ্য দেওয়া হয়। বংশানুক্রমিকভাবে আঙুল কেটে এই রক্ত দিয়ে আসছেন কালজানিন শিবেন রায়ের পরিবার। এই রক্ত নৈবেদ্য প্রদানের সময় বাইরের কেউ সেখানে উপস্থিত থাকতে পারেন না। গুপ্ত পূজার চালবাটা দিয়ে নর মূর্তি তৈরি করে বড় দেবীর সামনে বলিও দেওয়া হয়। নবমীতে দেওয়া হয় অন্নভোগ। নবমীতে একদিনে 11 বার দেবীর পুজো হয়। মহাদশমীর দিন তোরসা নদীর তীরে শূকর বলি দেওয়া হয়। কোচবিহারের মহারাজা নরনারায়ণ 1562 সালে অসম রাজ্য জয়ের জন্য সংকোচ নদীর তীরে সসৈন্যে উপস্থিত হয়ে ভবানী দেবীর ঘটা করে পূজা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। রাতে মা ভবানী দেখা দিয়ে বলেন, কিরে তোদের পূজা কোথায়? শূকরের মাংস, হাড়িয়া, নাচ গান কোথায়? উত্তরে রাজা বলেন, মা শাস্ত্রীয় মতে তো তোমার পূজাই করেছি। দেবী উত্তরে বলেন, তা করেছ, কিন্তু তোমরা তো আমার সন্তান, তোমরাই তো আমাকে প্রথমে পূজা করতে। বিশেষ বিশেষ পূজার পাশাপাশি তোদের মতো করে তো শূকরের মাংস, হাড়িয়া ও নাচ গান সংযোগ আমার পূজা করবে, তবেই আমার পূজা সম্পূর্ণ হবে। পরদিন রাজা তার পরিজনদের নিয়ে দেবীর নির্দেশ মতো পূজা সম্পন্ন করেন। রাতে দেবী ভবানী রাজাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। সেই থেকে দশমীর দিন বিসর্জনের আগে শূকরের মাংস দিয়ে পূজা দেওয়ার রীতি আজও প্রচলিত। এভাবেই শেষ হয় বড়দেবীর মহাপূজার পর্ব। রাজ আমলে বড়দেবীর মন্দিরের উত্তর পূর্ব দিকে একটি চালাঘর ছিল। সেখানে পূজার 4 দিন রাজ সিংহাসন, রাজসজ্জা, রাজশাসনের প্রতীক হনুমান দণ্ড রাখা হতো। দেবী পূজার আগে এই হনুমান দণ্ড পূজাও রাজ আমলের একটি প্রাচীন প্রথা, যা আজও অব্যাহত। এই পূজার এক জোড়া পায়রা আর একটি ঘটি চাল দিয়ে বড়দেবীর পূজা করেন রাজবংশীয় সমাজের পুরোহিত। মা দুর্গা মুই পূজা দিলুম তোমার নাও। এই পূজাটি হালুয়ার পূজা হিসেবেও আখ্যায়িত। কোচবিহারে প্রায় 500 বছর আগে দেবী পূজার সূচনা হলেও জলপাইগুড়ি ডুয়ার্সের প্রচার ঘটে তার অনেক পরে, 19বিংশ শতাব্দীর প্রায় শেষে। গোসানিমারির কামতেশ্বর মন্দিরে পূজা অবশ্য প্রাচীন, প্রায় 350 বছরের। জলপাইগুড়ির রায়কত বংশের পূজাও প্রাচীন, বলতে গেলে সবগুলোই রাজঘরানার। রায়তক বাড়ির পূজার প্রতি আঙ্গিকও যথেষ্ট পরিবর্তন হয়েছে। জয়া বিজয়ার বদলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের সংযুক্তি ঘটেছে। বড়দেবীর পূজাকে ঘিরে কোচবিহারবাসী এখনো পরিবারের মতোই আলোড়িত হয়।
এতদ অঞ্চলের শারদ উৎসবে বড় দেবীর পূজাও অন্যতম কেন্দ্রবিন্দু। এখনও রাজ ঐতিহ্য অনুসরণ করে সরকারি খরচে সম্পন্ন করা হয়। রাজ আমলে একাধিক পরিবারও পূজার অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়ে পড়ে। খার বক্সী, অমিয় কুমার দেব বক্সী বর্তমান দ্বার বক্সী তত্ত্বাবধানে যাবতীয় অনুষ্ঠানাদি 4 দিন ধরে সম্পন্ন হয় অতীতের মতো। শহরের অন্যান্য দুর্গাপূজার কমিটিও অনুসরণ করে এই রাজ ঐতিহ্য। যেমন কোচবিহারের মদন মোহন মন্দিরের দুর্গাপূজার বিসর্জনের আগে কোনো প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। অবশ্য তার আগেই বড় দেবী মায়ের ভাসান হয় নির্দিষ্ট আচার মেনে। কোচবিহারে বড় দেবীর পূজা সর্বজনীন রূপ পেলেও কোথাও যেন সেই এক পরিবারের গন্ধ লেগে আছে। তাই এতদ অঞ্চলের পারিবারিক দুর্গাপূজার প্রসঙ্গ এলে প্রথমে কোচ রাজবংশের বড় দেবীর পূজার আখ্যানই উঠে আসে। আসলে রাজঘরানার ধর্মই তাই। রাজঘরানাকে ঘিরে সর্বস্তরে সামাজিক ধর্মীয় যাবতীয় কিছু অবর্তিত হয়। সমাজ জীবনেও আলোড়িত হয় রাজন্য শাসিত আচার বিধিতে ঐতিহ্য পরম্পরার অনুষঙ্গ। কোচবিহারও তার ব্যতিক্রম নয়, বরং একটু বেশিই বলা যায়। বড় বাড়ির রাজরানীর প্রথম পর্বে আপনারা শুনলেন কোচ রাজবংশের 500 বছরের বড় দেবীর কথা। আয়োজনে পুজোর পরিবার, কলমে শ্রী দীপক কুমার রায়, কণ্ঠে প্রসেনজিৎ ঘোষ। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এ ধরনের রাজবাড়ি বনেদি বাড়ির পুজো, বাংলার মন্দিরের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।